হাসপাতালের বেডে জায়গা না থাকলেও থেমে নেই রোগীর স্রোত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। প্রতিটি বেডে চিকিৎসা নিচ্ছে 2 থেকে 3 জন শিশু রোগী। চট্টগ্রাম মেডিকেলে শিশু বিভাগের 2টি ওয়ার্ডে 150 শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 342 জন, যাদের বেশিরভাগ নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। এছাড়া হাম বিভাগে 50 শয্যার বিপরীতে রোগী আছে 100 জন। শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় তৈরি হয়েছে বাড়তি চাপ। গরমজনিত অসুস্থতা, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে ক্ষোভ জানান রোগীর স্বজনরা। এক বেডে আমরা 2 জন থেকে 3 জন থাকতে হচ্ছে, ওই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছে। কিছুদিন হয়তো আল্লাহ হায়াত রাখলে বাঁচতো, কিন্তু আইসিইউ পাচ্ছে না। নাকে অক্সিজেন, এক নাকে অক্সিজেন, 2 নাকে অক্সিজেন কোনো রকম দিয়ে এভাবে বেশিরভাগ রোগী মারা যাইতেছে। হামের রোগী আর নিউমোনিয়ার রোগী দুইটা একসাথে রাখা হচ্ছে, তার কারণে আমরা বাড়িতে গিয়ে আবার হামেরও ওরকম রোগী নিয়ে আবার চলে আসি। হাম ও নিউমোনিয়া একসঙ্গে হওয়ায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এছাড়া আবহাওয়ার পরিবর্তন, তীব্র গরম, ধুলাবালি এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধির কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। আমাদের যেহেতু এখন রোগীর চাপ বেড়ে গেছে, সেই তুলনায় আমাদের নার্স সেভাবে আমরা পাইনি। আমরা অলরেডি আমাদের নার্সের যে স্বাস্থ্য পরিচালক আছে ওনার সাথে আমি কথা বলেছি এবং চিঠিও লিখেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি আমাদেরকে এখানে এক্সট্রা নার্স দেওয়ার জন্য। যখন রোগীর চাপ বাড়ে আমরা 10 বেড আলাদা করি। এখন আমরা 15টা বেড আসলে আইসোলেট করেছি। এখানে সবগুলো হামের রোগী ভর্তি আছে। এখন আসলে গভর্নমেন্ট চাইলে তো একটা আইসিইউ চাইলে হঠাৎ করে বাড়াতে পারেন না। এখন এই কারণে আমাদের জেনারেল ডিজিজে যারা আক্রান্ত আইসিইউ সাপোর্ট লাগবে, তাদের এখন সাপোর্টটা আমাদের বরং একটু কম দিতে পারছি। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে শয্যা ও জনবল বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।